কারণ বিয়ের এলাকায় সব খুলে বলতে নাই, সমালোচনা হইতে পারে। এখন লক্ষ্য করুন, শর্ত হলো তুমি আমার স্বামী যে মসজিদের ইমাম, ওই মসজিদে তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বা। যুবক নামাজ পড়া শুরু করে দিল। 1 দিন, 2 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, 20 দিন, 38 দিন, 39 দিন নামাজ পড়া শেষ। আর বাকি কয় দিন? কথা বলে না। 1 দিন। যে 1 দিন বাকি, তার ফজর পড়া শেষ, জোহর পড়া শেষ, আসর পড়া শেষ, মাগরিব পড়া শেষ। বাকি কয় ওয়াক্ত? ইশার নামাজের প্রথম রাকাত পড়া শেষ, দ্বিতীয় তৃতীয় রাকাত পড়া শেষ, চতুর্থ রাকাতের প্রথম সেজদা দেওয়া শেষ। আর একটা সেজদা যদি কমপ্লিট হয়ে যায়, তাশাহুদ দরুদ পড়ার পরে দোয়া মাসুরার পর সালাম ফেরানো যখন হয়ে যাবে, যুবক তখন জিতে যাবে সুন্দরী মেয়েকে, সে পেয়ে যাবে, শর্ত পূরণ হয়ে যাবে। সেজদা বাকি কয়টা? একটা। এখন বিজ্ঞাপন বিরতি দেব নাকি? সম্মানিত ভাইরা, একটা সেজদা বাকি। এই সেজদা দিবে, দেওয়ার সময় এই যুবক যখন সেজদায় গেছে, আমার আল্লাহ তাআলা তাকে তার নয়নের ভিতরে, হৃদয়ের ভিতরে এমন একটা সৌন্দর্য, নূরের তাজাল্লি তার চোখের সামনে হাজির করেছে। এরপরে নামাজ যখন শেষ হয়ে গেল, ইমাম সাহেবের কাছে গিয়ে বলতেছেন, হুজুর, 40 দিনের শর্ত ছিল আপনার স্ত্রীর সাথে আমার 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে পড়তে পারি, তাহলে সে আমার প্রস্তাবে রাজি। তাই নাকি? যে হ্যাঁ। তাহলে কয়দিন বাকি যে আজকে থেকে শেষ? ইমাম সাহেব বলছেন, তাহলে আপনি যান, আমার স্ত্রী যে শর্ত দিয়েছে আপনি আপনার দাবি পূরণ করুন, আপনি যান। এই যুবক তখন ইমামকে জড়ায় ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছেন, ইমাম সাহেব, যত গোস্তাখি, যত বেয়াদবি করেছি মাফ করে দেন। আজকের শেষ সিজদায় আমার চোখ দিয়া আমার আল্লাহ আমাকে যে সৌন্দর্য প্রদর্শন করেছে, আমি সিদ্ধান্ত নিয়েছি এত সুন্দর কিছুর চাইতে আর কোনো কিছু সুন্দর হতে পারে না। আপনি বাড়িতে গিয়ে আপনার স্ত্রীকে আমার সালাম দিয়ে বলবেন, আমি আল্লাহর হস্তে মাফ চাই, জিন্দেগিতে এমন বেয়াদবি করব না। আল্লাহ তাআলার নবী, আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যাবতীয় অশ্লীলতা থেকে তোমাকে বাঁচাবে। নামাজ পড়া যখন শুরু করে দিল লোকেরা, এরপরে ব্যবসায়ীরা বলবে, বারবার আযান হলে ব্যবসা কাজ বন্ধ করে মসজিদে যেতে হয়, উন্নয়নে ব্যাঘাত ঘটবে। আল্লাহ বলেন, ওয়াতুজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি চালুর কথা পার্লামেন্ট থেকে পাস হবে। বাংলাদেশটাতে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হলে মাইকিং করেও একজন দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার আলোচনার বিষয় ওটা না। আমি ফিরে যাচ্ছি এই জায়গায়। বলেন তো, নামাজ কি রাষ্ট্রীয় ভাবে কায়েম আছে? তার মানে কোরআন কি আদেশের জায়গায় আছে? না, কোরআন আছে সওয়াবের জায়গায়, পড়লে সওয়াব। আর মরা মানুষ, যদি আপনাদের এলাকায় মানুষ মরে গেলে তার চতুর্পাশে ঘিরে ধরে বসে কোরআন পড়েন,